লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ ও থাবা দিয়ে সাবান দিয়ে ভাঙ্গা লাগিয়ে ধরে জাহিমের ছাড়ে দিয়া অনেক দূর গিয়ে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ কইছে। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। এমন কিছু নেই যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। সমস্ত সৃষ্টিকুল আল্লাহর গোলাম। আল্লাহর ভয় আছে সবার অন্তরে, যার ব্যতিক্রম জঙ্গলের হিংস্র বাঘও না। তাই তো মহান আল্লাহ তাআলার ভয়ে নিজ মুখে শিকার ছেড়ে দিতে পারে এই হিংস্র জানোয়ার। এমন এক ঘটনা ঘটেছে বাঘা কালামের সাথে। নাম তার কালাম। সৃষ্টিকর্তার মহিমায় বাঘের মুখ থেকে বেঁচে ফিরে আসলে এলাকাবাসী তার নাম দেয় বাঘা কালাম। ঘটনাটি 15 বছর আগে 2009 সালের। পাথরঘাটার দক্ষিণ কাঁঠালতলী এলাকার বাসিন্দা কালাম বাঘের আক্রমণে ভয়াবহ সেই স্মৃতি বহন করছে আজও। কালাম সুন্দরবনে কাঠ কেটতে যেত। হঠাৎ করে একদিন সকালে বাঘের সামনে পড়ে। প্রথমে বাঘকে দেখে সে ঘাবড়ে যায়। তারপর বাঘ তার উপর আক্রমণ করে, হাতে কামড় দিয়ে হাতের হাড় ভেঙে ফেলে। মৃত্যু নিশ্চিত জেনেও কালেমা পড়তে শুরু করে কালাম। সাথে সাথে বাঘ তাকে ছেড়ে দেয়। লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ ও থাবা দিয়ে সাবান দিয়ে ভাঙ্গা লাগিয়ে ধরে জাহিমের ছাড়ে দিয়া অনেক দূর গিয়ে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ কইছে। পরে বন বিভাগের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। তারা চিকিৎসা করে, কিন্তু তার বাম হাত আজও ঠিক হয় নাই। সেই থেকে এলাকায় বাঘা কালাম নামে পরিচিত। তারপর থেকে সে আর পরিশ্রম করতে পারে না। তার স্ত্রী কাজ করে সংসার চালায়। তাদের প্রত্যাশা এই অবস্থা দেখে সাধারণ মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।